ইনি হচ্ছেন ভিনসেন্ট রাম টুডু। মহিপুরে তার বাড়ি এবং এই ভিনসেন্ট রাম টুডু গতকালকে দিনাজপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল প্রায় 72 বছরের ঊর্ধ্বে। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তার ডায়াবেটিস, জন্ডিস, যক্ষ্মা ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ণ চিকিৎসা দেওয়ার পরও তিনি ইহকাল ত্যাগ করে তিনি পরপারে গমন করেন। আজকে হচ্ছে 11 আগস্ট 2024 তারিখ, রোজ রবিবার। তার গ্রামের বাড়ি মহিপুরে, তার বাড়ির পার্শ্বে অর্থাৎ বাড়ির পশ্চিম ধারে তাকে আজকে মাটি দেওয়া হয়। আমার সাথে ছিলেন ফাদার জাকারিয়া মুর্মু এবং অন্যান্য সিস্টার, সমাজকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ছিলেন এবং এই শোক সন্তস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি গণকপাড়া রাজশাহী পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি এই যে আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন, উনি পাঁচজলি থানা কমিটির সভাপতি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের। আমি এই আমাদের বীর নেতার আমরা মনে করি যে উনি স্বর্গবাসী হবেন। তার বাসায় গিয়ে আমি শোক সন্তস্ত পরিবারের সাথে দেখা করি এবং সান্ত্বনা যতটুকু পারি আমরা প্রদান করেছি। শুধুবিন্দু আমরা বলতে চাই, ইনি একজন অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রেমী অর্থাৎ আদিবাসী প্রেমী, বঞ্চিত অনগ্রসর মানুষের পাশে তিনি সবসময় আপদে বিপদে তিনি অবস্থান করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং এই বঞ্চিত মানুষেরা তার মৃত্যুতে তারা ভীষণভাবে তারা শোকাহত হয়ে পড়েন। এই লোকটি সবসময় তাদের বঞ্চিত মানুষের পক্ষে থাকতো। মামলা মোকদ্দমা সমস্যা যা কিছু হয় উনি এগুলো পরামর্শ দিতেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদের সমস্যা থেকে উদ্ধার করতেন। আমরা মনে করি এই পরিবারটি যারা বর্তমানে ওনার এক পুত্র সন্তান রয়েছে, কন্যারা রয়েছে এবং আত্মীয় স্বজন রয়েছে, সবাই আজকে যেমন আমরা এসেছি এবং অতীতে যেমন সবাই এসে তার পরামর্শ নিয়েছে এবং ভবিষ্যতেও আমরা মনে করি যে আমরা এই ক্ষতিগ্রস্ত অসহায় এই আমাদের মানুষের উনি যেভাবে কাজ করেছেন আমরা তার পাশে, উনি না থাকলেও আমরা তার পাশে এসে আমরা সবসময় খোঁজ নিব আপদে বিপদে এবং যে কোনো সমস্যার উদ্ভব হলেই আমরা সবসময় আমরা তাদের পাশে আমরা এই ভিনসেন্ট রাম টুডুর পরিবারের পাশে আমরা থাকব এবং থেকে মনে শক্তি সাহস জাগাবো। আমরা এই পরিবারটির প্রতি আমরা সত্যিকার অর্থে আমরা তাদের আমরা মনে করি যে তারা একজন আদিবাসী বান্ধব একজন লোক। আমরা ভবিষ্যতে এই পরিবারকে যেন শোকটা কাটিয়ে উঠতে পারেন সেই আমরা আশা করি। শুধু আপনারা জানেন তার কিছুদিন পর তার একটি অনুষ্ঠান হবে, সেটিকে বলা হয় শ্রাদ্ধের অনুষ্ঠান। আমরা মনে করি এই শ্রাদ্ধের অনুষ্ঠানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে রয়েছে যে আমরা যার যে পারি আমরা সেখানে এসে প্রদান করি। এই প্রদানের অনুষ্ঠানে আমরা মনে করি যে সকলেই আপনারা উপস্থিত হবেন, হয়ে এই পরিবারের প্রতি একটু সহায় হয়ে তাকে সান্ত্বনা দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ।